আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমি আলোচনা করছি অনুশীলনী 3.2 এর 7 থেকে 17 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য সহায়ক হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যদি a প্লাস b ইকুয়াল টু m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সামান্য চেঞ্জ করে এটা সৃজনশীল প্রশ্নে দেয়া হয়। তো এখানে বেশ কিছু মান দেয়া আছে। a প্লাস b এর মান হচ্ছে m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান হচ্ছে n, আর a কিউব প্লাস b কিউব তার মান দেয়া আছে হলো p কিউব। বাম পক্ষ m কিউব প্লাস 2p কিউব, বাম পক্ষটা আমরা লিখে নিয়েছি। এরপর যে মানগুলো দেয়া আছে এখানে যে m আর p কিউব এর মান যদি বসিয়ে দেওয়া হয়, m মানে হচ্ছে a প্লাস b, মান বসানো হয়েছে, m এর উপর কিউব আছে তাই এখানে হোল কিউব দেওয়া হলো, প্লাস 2 ইন্টু p কিউব, p কিউব মানে হচ্ছে এই যে a কিউব প্লাস b কিউব, সেই মানটা বসানো হয়েছে। এখন এটা a প্লাস বি হোল কিউব, আমরা যে একদম ঘনের যে প্রথম সূত্রটা জানি সেই সূত্র অনুসারে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, আর এই যে 2 এখানে গুণ অবস্থায় ছিল সেটা গুণ করে দেওয়া হলো, 2a কিউব প্লাস 2b কিউব। a কিউব যুক্ত এখানে যে দুইটা পদ আছে সদিশ পদ, এগুলো যোগ করলে a কিউব আর 2a কিউব যোগ করে পাবো হচ্ছে 3a কিউব। তারপরে এই 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, আর শেষে এই b কিউব আর 2b কিউব যোগ করে আবার 3b কিউব। এখন দেখো সবগুলো পদের সাথে এখানে 3 আছে, তো আমরা একটা 3 কমন নিয়ে নিতে পারি। 3 কমন নিয়ে বাকি পদগুলোতে বাকি যা থাকে সেগুলো এখানে রইল ব্র্যাকেটের মধ্যে। তারপর এই 4টা পদ থেকে প্রতি 2টা পদ থেকে কি কমন নেওয়া যায় খেয়াল করো। a কিউব প্লাস a স্কোয়ার b, এখান থেকে আমরা একটা a স্কোয়ার কমন নিতে পারি, এখানে আরো একটা a প্লাস এখান থেকে থাকবে হচ্ছে b, a প্লাস b প্লাস পরের 2টা পদ থেকে যদি b স্কোয়ার কমন নেওয়া হয় তো সেই ক্ষেত্রেও a প্লাস b থাকে। তারপর এখান থেকে আর এখান থেকে যদি আমরা এই a প্লাস bটা কমন নিয়ে নিই তাহলে এখানকার a স্কোয়ার প্লাস b স্কোয়ার অবশিষ্ট থাকে, অর্থাৎ 3 ইন্টু a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a প্লাস b মানে হচ্ছে m আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হলো n। তো এটা ডান পক্ষের সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান, যেটা আমাদের দেখাতে বলেছে আমরা দেখালাম। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, a প্লাস b ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 2 হলে দুইটা প্রশ্ন আছে এখানে। ক নম্বরে বলা হয়েছে যে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এবং খ নম্বরে হচ্ছে a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো। তো আমাদের a প্লাস b এর মান 3 আর ab এর মান 2 দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এর মান বের করতে বলেছে। তো খুবই সহজ একটা প্রশ্ন, এটা আসলে 3.1 এর, অর্থাৎ বর্গের সূত্র ব্যবহার করতে হবে। এখানে আমরা এই যে a প্লাস b এর মান যদি ব্যবহার করতে চাই, তো এখানে a প্লাস b আনার জন্য আমরা কি করেছি যে a স্কোয়ার, এখানে একটা অতিরিক্ত 2ab নিয়েছি প্লাস এই b স্কোয়ার। এখন এই 2ab তো আগের লাইনে ছিল না, আমরা প্লাস 2ab এটা অতিরিক্ত নিয়েছি, এখানে ab ছিল মাইনাস ab, তো সেটার সাথে এটা অ্যাডজাস্ট করার জন্য আমাদের এখন প্রয়োজন হচ্ছে মাইনাস 3ab, প্লাস 2ab আর মাইনাস 3ab যোগ করলে মাইনাস ab এর সমান হয়ে যায়। তো আমরা এই 2abটা অতিরিক্ত নিয়েছি যাতে করে যে এই অংশটুকু সূত্রে পড়ে, এটা সূত্রে পড়লে a প্লাস b হোল স্কোয়ার হবে, সেখানে আমরা a প্লাস b এর মান বসিয়ে বাকি সামনের দিকে এগোতে পারবো। তো সেই কারণে এইভাবে করে এটা ভাঙা হয়েছে। তো তারপরে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই 3abটা এটা রইল, তারপর মান বসিয়ে দেই। a প্লাস বি হচ্ছে 3, স্কোয়ার আছে 3 ইন্টু ab এর মান হচ্ছে 2, 3 স্কোয়ার করে 9 আর 3 দুগুণে হচ্ছে 6, 9 থেকে 6 বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 3। খ নম্বর প্রশ্নটা তো একদমই সহজ, a কিউব প্লাস b কিউবের মান বের করতে বলেছে। তো a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্ত আছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করলেই এখানে a প্লাস b ab যে মানগুলো আমাদের দেওয়া আছে সেই মানগুলো এখানে বসিয়ে হিসাব শেষ করতে পারবো। তো a প্লাস b এর মান হচ্ছে 3, প্রশ্নে দেওয়া আছে কিউব মাইনাস 3 ইন্টু ab এর মান 2 আর a প্লাস b এর মান আবার 3 এর কিউব করলে হবে 27 মাইনাস এখানে 3 দুগুণা 6, 3 6 18, 18, 27 থেকে 18 মাইনাস করলে খ নম্বর অ্যান্সার পাবো হচ্ছে 9। একই রকম আরেকটা প্রশ্ন আছে এখানে 9 নম্বর, শুধু প্লাস মাইনাসের পার্থক্য।
a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 আর এ বি ইজ ইকুয়াল টু 36 দেওয়া আছে। আর ক নম্বর প্রশ্নে a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এবং খ নম্বরে হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে। a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 আর এ বি ইজ ইকুয়াল টু 36 এই মান দুইটা দেওয়া আছে। ক নম্বরে a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ারের মান আমরা বের করব। তো যেহেতু a মাইনাস বি এর মান দেওয়া আছে 5, আমরা এখান থেকে a মাইনাস বি আনার জন্য a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এভাবে এখানে মাইনাস 2ab যে এই অংশটুকু অতিরিক্ত নেওয়া হয়েছে যাতে করে এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে। যেহেতু a মাইনাস বি এর মান দেওয়া আছে এই মানটা আমরা ব্যবহার করতে চাই সেই কারণে। তো এখানে তো ছিল প্লাস ab, আমরা মাইনাস 2ab লিখেছি। এটা সমান করার জন্য পরবর্তীতে প্লাস 3ab নেওয়া হয়েছে, কারণ মাইনাস 2ab আর এই যে প্লাস 3ab যোগ করলে প্লাস ab হয়। তো এই অংশ যে উদ্দেশ্যে এভাবে করে লেখা হয়েছে সেটা হচ্ছে এই যে a মাইনাস বি হোল স্কয়ার, তারপর প্লাস 3ab, তারপর মান বসিয়ে দেই। a মাইনাস বি এর মান হচ্ছে 5, স্কয়ার আছে উপরে, প্লাস 3 ইন্টু ab হচ্ছে 36, 5 স্কয়ার করলে 25 আর 3 ইন্টু 36 108, আর 25 আর 108 যদি আমরা যোগ করে দেই তাহলে আনসার পাওয়া যাবে হচ্ছে 133। খ নম্বরে a কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলা হয়েছে। a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এটার আরো একটা অনুসিদ্ধান্ত আছে যেটা আমরা সাধারণত উৎপাদকে বিশ্লেষণের সময় ব্যবহার করি। তো একটু খেয়াল রাখতে হবে যে আমাদের কি মান দেয়া আছে সেই মান অনুযায়ী হচ্ছে আমাদের সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তো এই অনুসিদ্ধান্ত আমাদের মানের সাথে সামঞ্জস্যপূর্ণ, তো সেই কারণেই এটা এখানে ব্যবহার করা হচ্ছে। a মাইনাস বি এর মান হচ্ছে 5, তার উপর কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান 36 আর a মাইনাস বি এর মান 5, 5 এর কিউব করলে 125 আর এই যে 3, 36 আর 5 যদি আমরা গুণ করে দেই তাহলে পাওয়া যাবে হচ্ছে 540, আর সবশেষে এই দুইটা সংখ্যা যোগ করে দিলে 665। এটা 9 এর খ নম্বর প্রশ্নের উত্তর। 10 নম্বর, m প্লাস 1 বাই m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1 বাই m কিউব এর মান নির্ণয় করতে হবে। তো m প্লাস 1 বাই m এর মান যদি a হয়, এখান থেকে আমরা উভয় পক্ষকে হোল কিউব করে আমাদের যে মানটা যে প্রশ্নের মান বের করতে বলা হয়েছে সে পর্যন্ত পৌঁছাতে পারি। আবার ইচ্ছা করলে যে এইভাবে যেভাবে আমি করেছি এভাবে করেও করতে পারো, যেভাবে তোমাদের খুশি। a কিউব প্লাস b কিউব যদি বিবেচনা করি এটাকে 1 বাই m কিউব এটাকে লিখে নিতে পারো। লিখিনি আমরা, এটা 1 বাই m, m এর উপর শুধু কিউব আছে কিন্তু আসলে এটা 1 বাই m হোল কিউব লেখা যায়। তার মানে এটাকে a কিউব প্লাস b কিউব বিবেচনা করতে পারি, অর্থাৎ m কে a আর 1 বাই m কে b ধরে নিতে পারি। তো তাহলে সূত্রানুসারে a প্লাস b হোল কিউব অর্থাৎ m প্লাস 1 বাই m হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তারপরে যে মানটা দেয়া আছে এটার মান এই যে a দেয়া আছে সেই মান বসানো হয়েছে, a কিউব মাইনাস এখানে তো m কাটা যাবে, m প্লাস 1 বাই m এর মান হচ্ছে আবার a। তো এটা তো আর কিছু করার নাই, এটা আর কোনো ক্যালকুলেশন করা যায় না। একটা a শুধু কমন নিতে পারি, a কমন নিলে এখানে a স্কয়ার মাইনাস এখান থেকে থাকবে হচ্ছে 3। একই রকম আরেকটা প্রশ্ন আছে হলো 11 নম্বর, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। 11 নম্বর প্রশ্নে x মাইনাস 1 বাই x এর মান p দেয়া আছে আর আমাদের x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান বের করতে বলা হয়েছে। তো সূত্রানুসারে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এখানকার এই x আমরা কেটে দিতে পারি, এটার মান হচ্ছে p কিউব প্লাস এখানে 3 ইন্টু p। তো ওই সেই আগেরটার মতোই আমরা একটা p কমন নিয়েছি, কমন নিয়ে p স্কয়ার প্লাস 3 পাবো হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর। 12 নম্বরে বলা হয়েছে যদি a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1 বাই a কিউব ইজ ইকুয়াল টু 4। a মাইনাস 1 বাই a এর মান 1 দেয়া আছে, আর যেটা দেখাতে বলা হয়েছে সেটার বাম পক্ষ হচ্ছে a কিউব মাইনাস 1 বাই a কিউব। এটাকে অনুসিদ্ধান্ত দিয়ে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তারপর মান বসিয়ে দিলে a মাইনাস 1 বাই a এর মান হচ্ছে 1, তার উপর কিউব প্লাস এখানে a কাটা গিয়ে 3 ইন্টু এটার মান হচ্ছে 1, অর্থাৎ 3 অক্ষে 3, এই 1 এর উপর কিউব দিলে 1ই হয়, 1 আর এই 3 যোগ করলে আমরা পাবো হচ্ছে 4। তারপরে 14 নম্বর প্রশ্ন, p মাইনাস কিউ ইকুয়াল টু r হলে দেখাও যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস r কিউব ইকুয়াল টু 3p কিউ r। p মাইনাস কিউ এর মান দেয়া আছে হলো r। এখন বাম পক্ষ যেটা p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস r কিউব, এটা হচ্ছে বাম পক্ষ, এটা সমান সমান 3p কিউ r হয়, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সেখানে এই p মাইনাস কিউ এর মান r, সেই মানটা ব্যবহার করতে হবে। তো এই p কিউব মাইনাস কি কিউব এই অংশটুকু যদি আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করি, এখানে p
এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব, এক্ষেত্রে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3ab অর্থাৎ 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ। আর এই যে শেষের আর কিউব মাইনাস আর কিউব এটা এমনি রয়ে গেল। তো যেহেতু এই যে পি মাইনাস কিউ এর মান আর দেওয়া আছে, তো আমরা এখানে আর মান বসিয়ে দিলাম, ওপরে কিউব প্লাস 3p কিউ, আর এই যে পি মাইনাস কিউ এর মান হচ্ছে আবার আর, আর শেষের আর কিউব এটা তো রইল। তো এই আর কিউব আর মাইনাস আর কিউব যদি আমরা কেটে দিই তাহলে এই যে 3p কিউ আর যেটা আমাদের ডান পক্ষ আছে তার সমান হয়ে যায়, অর্থাৎ আমরা দেখালাম, যা দেখাতে বলা হয়েছে সেটা আমরা দেখালাম। আমি 14 নম্বর প্রশ্নটা আগে করেছিলাম, ওটা একটু ছোট অঙ্ক ছিল, ওখানে জায়গা কম ছিল বিধায় 13 নম্বরটা এই যে এই পাশে করেছি। দেখো 13 নম্বরে আবার দুইটা পার্ট। 13 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে a প্লাস বি প্লাস সি 0 হলে দেখাও যে দুইটা প্রশ্ন এখানে, প্রথমে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এটা হচ্ছে ওই যে 14 নম্বর প্রশ্ন যেটা আগে দেখালাম সেটার মতো। আর খ নম্বরটা একটু ভিন্ন রকম। তো এই ক আর খ একটার সাথে আরেকটা হচ্ছে রিলেটেড। অনেক সময় হয়তো শুধু এই যে খ নম্বর প্রশ্নটা থাকে, তো সেই ক্ষেত্রে ওই ক নম্বরের মানটা কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো সেই কারণে ক নম্বরে যেই প্রমাণটা আছে যেটা আমাদের দেখাতে বলা হয়েছে ক নম্বরে, শুধু খ নম্বর প্রশ্নটা থাকলেও ক নম্বরের অংশটা আগে আমাদের করতেই হয়। তো এখানে ক খ আলাদা দেওয়ার কারণে সুবিধা হয়ে গেছে, দুইটা আলাদা প্রশ্ন। a প্লাস বি প্লাস সি এর মান 0 দেয়া আছে, তাহলে a প্লাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস সি। 14 নম্বরটা অবশ্যই একটু ভিন্নভাবে করেছিলাম, এটা আবার একটু অন্যভাবে করছি। এখানে দুই পাশে যদি আমরা কিউব করে দেই a প্লাস বি হোল কিউব, আর ডান পাশে মাইনাস সি এর উপরে কিউব ঘন করে, সূত্রানুসারে a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, আর মাইনাসের কিউব করলে তো মাইনাসই হয়, সি এর কিউব করলে সি কিউব। তো a প্লাস বি মানে যেহেতু মাইনাস সি, আমরা এখানে যে a প্লাস বি এর জায়গাতে এখানে মাইনাস সি বসিয়েছি পরের লাইনে, তারপর এটা গুণ করে দিলে প্লাস মাইনাসে মাইনাস 3abc হয়। এই পদটাকে যদি ডান পাশে নিয়ে যাই আর মাইনাস সি কিউবটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে পাবো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। তো তাহলে ক নম্বর দেখালাম আমরা। তারপর খ নম্বর প্রশ্নে যে প্রশ্নটা আছে b প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস a প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab ইকুয়াল টু 1। তো এই প্রশ্নের বাম পাশের অংশটুকু আমরা প্রথমে লিখে নিব, তার আগে একটু দেখো যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা তিন ধরনের মান বের করে নিতে পারি। a প্লাস বি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস সি, বি প্লাস সি যদি এই সাইডে রাখি তাহলে এটা ওই পাশে গিয়ে মাইনাস এ হবে। একইভাবে যদি আমরা সি প্লাস এ এর মান বের করতে চাই তাহলে বিটা অন্য পাশে গিয়ে মাইনাস বি হবে। এই মানগুলো আমরা বাম পাশের অংশে ব্যবহার করব, তাই বের করে রাখলাম। অবশ্যই এটা না দেখালেও চলতো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই তথ্য ব্যবহার করে আমরা সরাসরি ওই মান মানে এই মানগুলো না দেখিয়েও মান এগুলো ব্যবহার করতে পারি। তো বাম পক্ষটা লিখে নেওয়া হয়েছে, লিখে নেওয়ার পর আমরা যে মানগুলো বের করে দেখালাম সেই অনুযায়ী বি প্লাস সি মানে মাইনাস এ হয়, সে মান বসানো হয়েছে। আবার সি প্লাস এ এর জায়গাতে হচ্ছে মাইনাস বি, আর এ প্লাস বি হচ্ছে মাইনাস সি। তো এগুলো প্রত্যেকটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তারপরে এই তিনটা ভগ্নাংশ আমরা যদি লসাগু নেই, সবগুলোতেই একটা করে 3 আছে হরে, তো লসাগু 3 হবে। আর যে এগুলো সবগুলো মিলে হচ্ছে, সবগুলো চলক মিলে এবিসি, এগুলোই হয় এবিসি, অর্থাৎ 3abc হচ্ছে লসাগু। 3abc আমরা যদি লসাগু নেই, 3abc দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি, একটা এ থাকবে, তার সাথে উপরের লব a স্কোয়ার যদি গুণ করে দেই তাহলে পাওয়া যাবে হচ্ছে a কিউব। একইভাবে এখান থেকে হবে বি কিউব, আর এখানে সি কিউব আর সি গুণ করে হচ্ছে সি কিউব। তো এই যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান আমরা তো ক নম্বর প্রশ্নে এটার মান যে 3abc হয় সেটা আমরা ক নম্বর প্রশ্নে প্রমাণ করেছিলাম। তো সেই কারণে এই মানটা আমরা এখন ব্যবহার করতে পারি। এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গাতে আমরা 3abc লিখে নিলাম। এখানে একটু সাইড নোট দিয়ে দিতে পারো, আমার এখানে জায়গা একটু কম ছিল বলে আমি আর সেটা লিখি নাই, ক হতে প্রাপ্ত এরকম একটা সাইড নোট দিয়ে দিতে পারো। তো 3abc ডিভাইডেড বাই 3abc, একই জিনিস ওপর নিচ অর্থাৎ ভাগ করলে তো 1 হয়। তো 1 হলে সেটা ডান পক্ষের সাথে মিলে যায়, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যায়। এর পরের প্রশ্নটা হচ্ছে 15 নম্বর। এখানে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63। মান যেটা দেয়া আছে সেটা হচ্ছে 2x মাইনাস 2/x, এটার মান হচ্ছে 3।
আর আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার বাম পক্ষ হচ্ছে এটা 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। তো আমরা হচ্ছে যে 8 যদি গুণ করে দিই এখানে 8x কিউব মাইনাস 8/x কিউব, 8 এটা ওপরের সংখ্যার সাথে গুণ হবে, 8 8 আর নিচে হলো x কিউব। তাহলে এটাকে a কিউব আর এটাকে b কিউব যদি বানাই, এটাকে আমরা 2x হোল কিউব লিখতে পারি a কিউবের আকারে, মাইনাস এটাকে লিখতে পারি 2/x হোল কিউব। তো এই 2/x টাকে b ধরে নিতে পারি। তারপরে যদি সূত্র প্রয়োগ করি a কিউব মাইনাস b কিউব সূত্রানুসারে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে a হচ্ছে 2x আর b হচ্ছে 2/x। তাহলে এই যে এখানকার x ওপরে নিচে কাটা যাবে, কাটা গেলে এখানে যে আমরা প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেই মান বসিয়ে দিয়েছি পরের লাইনে 3 কিউব প্লাস 3 ইন্টু 2 ইন্টু 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার সাথে এই যে এটার মান আবার 3, 12 ইন্টু 3 গুণ অবস্থায় রইল। এখানে 3 এর কিউব করলে হয় হচ্ছে 27 আর 3 বারং 36, যোগ করে দিলে 63, অর্থাৎ ডান পক্ষের সমান হয়ে যায়। 16 নম্বর প্রশ্নটাতে a এর মান দেয়া আছে √6 প্লাস √5 আর হচ্ছে a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার a কিউব এর মান নির্ণয় করতে হবে। তো খেয়াল করো এখানে যেটার মান নির্ণয় করতে বলা হয়েছে a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব, এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউব পাওয়া যাবে। এই যে এই বিশ্লেষণটা এটা আসলে মানে মনে মনে রাফ করে নিতে হবে এই বিষয়টা। তো আমি একটু করে দেখাচ্ছি এখানে। এই বিষয়টা আগে আমাদের চিন্তা করে নিয়ে তারপরে সেই অনুযায়ী আমাদের মান প্রস্তুত করতে হবে। এটা যদি ভাগ করি a টু দ্য পাওয়ার 6 কে a কিউব দিয়ে ভাগ করলে পাওয়া যাবে a কিউব, তারপরে মাইনাস 1 কেও আবার a কিউব দিয়ে ভাগ, অর্থাৎ 1 বাই a কিউব। তো এই প্রশ্ন যেটা দেয়া আছে সেটা আসলে a কিউব মাইনাস 1 বাই a কিউব, যেটার মান বের করতে বলা হয়েছে। তো এটার মান বের করতে গেলে a কিউব মাইনাস b কিউব, এটার মান বের করতে গেলে তো আমাদের a মাইনাস b এর মান প্রয়োজন হবে, অর্থাৎ এই ক্ষেত্রে a মাইনাস 1 বাই a এর মান দরকার হবে। আমাদের দেয়া আছে হচ্ছে a এর মান, তো আমরা প্রথমে এখান থেকে 1 বাই a এর মান বের করব, এরপর তার পরবর্তীতে a থেকে 1 বাই a এর মান বিয়োগ করে a মাইনাস 1 বাই a এর মান বের করব। তো a এর মান যেটা দেয়া আছে সেখান থেকে যদি আমরা 1 বাই a এর মান বের করতে চাই, যেহেতু এখানে a এর উপর একটা 1 নেওয়া হয়েছে, তো তাহলে a এর যে মান তার উপরে একটা 1 নিতে হবে, অর্থাৎ এই রাশি দুটোকে, দুই পাশের রাশি দুটোকে উল্টিয়ে দেওয়া হয়েছে। এখন এরকম রাশি একটা খুব সাধারণ নিয়মে হিসাব করতে হয়। এই ধরনের রুট ওভার যুক্ত ভগ্নাংশ, এই ভগ্নাংশের নিচে যে হর আছে সেটার বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে এটার লব এবং হরকে গুণ করতে হয়। এটা খুব মানে সিম্পল সাধারণ একটা হিসাব, এবং এই টাইপের সব অঙ্কে এরকম হিসাব করতে হয়। অনেক সময় ত্রিকোণমিতিতেও এইরকম কিছু হিসাব থাকে, লব আর হরকে এরকম বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে গুণ করতে হয়। তো √6 মাইনাস √5 দিয়ে আমরা লব এবং হরকে গুণ করব। একটা ভগ্নাংশের ওপরে নিচে যদি আমরা একই জিনিস দিয়ে গুণ অথবা ভাগ করি তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তো আমাদের প্রয়োজন যদি হয় তাহলে আমরা সেই কাজটা করতে পারি। ওপরে 1 এর সাথে এটা গুণ করলে তো এটাই হবে, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রানুসারে যদি গুণ করে দেই তাহলে a স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। √6 স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে গিয়ে 6 হবে, মাইনাস এখান থেকে হচ্ছে 5, অর্থাৎ নিচে 6 মাইনাস 5। 6 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 1 হয়, তো নিচে তো 1 লেখার প্রয়োজন নেই আলাদা করে, তাহলে উপরে যা আছে √6 মাইনাস √5, এটাই হচ্ছে 1 বাই a এর মান। এখন আমরা এই a থেকে 1 বাই a এর মান বিয়োগ করে a মাইনাস 1 বাই a এর মান নির্ণয় করব। তো দেখো a মাইনাস 1 বাই a এর মান ছিল হলো √6 প্লাস √5 আর মাইনাস 1 বাই a এর মান আমরা বের করেছি √6 মাইনাস √5, তবে এখানে সামনে মাইনাস থাকার কারণে এটা একেবারে মাইনাস মাইনাসে প্লাস করে দেয়া হয়েছে। তো এই √6 আর মাইনাস √6 আমরা কেটে দিতে পারি, দুইটা √5 যোগ করলে হচ্ছে 2√5 হয়। এখন প্রদত্ত রাশি যেটা দেয়া ছিল সেটাকে ভেঙে নিয়েছি। এখন যেই কাজটা মানে আমরা আগেই মনে মনে হিসাব করে রেখেছিলাম, a টু দ্য পাওয়ার 6 সেটাকে a কিউব দিয়ে ভাগ, আবার 1 কেও a কিউব দিয়ে ভাগ করলে এখানে a টু দ্য পাওয়ার 6 a কিউব ভাগ করলে হবে হচ্ছে a কিউব মাইনাস 1 বাই a কিউব, তারপর a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ সূত্রানুসারে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সূত্র প্রয়োগ করার পর আমরা তো এই যে a মাইনাস 1 বাই a এর মান অলরেডি নির্ণয় করে রেখেছি 2√5, সেই মানটা বসিয়ে দিলাম। ওপরে কিউব আছে, এখানে a কেটে দিয়ে 3 ইন্টু এই যে এটার মান আবার 2√5। 2 এর উপরে যদি কিউব করা হয় তাহলে হচ্ছে 8, √5 এ কিউব করলে হয়
তিনটা √5 এর গুণফল, অর্থাৎ দুইটা √5 গুণ করে একটা 5 হয়ে যায়, আরও একটা √5 থাকে। এখানে 3 দুগুণা 6 সাথে √5, 5 8 40 √5 আর তার সাথে 6 √5 যদি যোগ করে দেওয়া হয় তাহলে আনসার পাওয়া যাবে হচ্ছে 46 √5। অনুশীলনীর শেষের প্রশ্নটা একটা সৃজনশীল। উদ্দীপকে আছে যে x - 1/x = √3, যেখানে x ≠ 0। ক নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে x² - √3x = 1। তো যে মানটা দেয়া আছে উদ্দীপকে x - 1/x = √3, এখান থেকে আমরা খুব সহজেই ক নম্বরের মানটা বের করতে পারি, ক নম্বরটা প্রমাণ করতে পারি। যদি লসাগু নেওয়া হয়, এখানে x লসাগু হবে, এই x এর নিচে তো কিছু নাই, 1 দিয়ে x কে ভাগ করলে xই হবে, তার সাথে উপরের লব অর্থাৎ এই x যদি গুণ করে দেওয়া হয় তাহলে x² মাইনাস x ভাগ করলে 1 1 * 1 অর্থাৎ এক অক্ষে 1, আর নিচে তো x লসাগু নিয়েছিলাম যেটা, ডান পাশে হচ্ছে √3। এখন যদি r গুণন করে দেওয়া হয়, x এই পাশের √3 এর সাথে গুণ হয়ে যাবে √3x, তারপর একটু সাইড চেঞ্জ করে যেভাবে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে √3x এটাকে বাম পাশে আর 1টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে পাওয়া যাবে x² - √3x = 1। তো এটাই প্রমাণ করতে বলা হয়েছে ক নম্বর প্রশ্নে। 17 এর খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে হবে যে 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। মান যেটা দেয়া আছে সেটা হচ্ছে x - 1/x = হচ্ছে √3। এখন বাম পাশের অংশে 23 × x² + 1/x², এটাকে আমরা এটার অনেক অনুসিদ্ধান্ত আছে। এখন আমাদের কি মান দেয়া আছে সেই বিষয়টা খেয়াল রেখে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। এটার একটা অনুসিদ্ধান্ত প্রথমত যেটা আছে সেটা হচ্ছে এখানে প্লাস থাকে আর এখানে মাইনাস থাকে, কিন্তু তাহলে তো আমরা এই x + 1/x এর মান বের করতে পারবো না, মানে বসাতে পারবো না, যেহেতু এখানে x - 1/x এর মান দেয়া আছে। তো সেই কারণে এটার যে মানে এই a² + b² এর যে a - b² + 2ab এরকম একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা প্রয়োগ করা হয়েছে যাতে করে আমরা এখানে x - 1/x এর মানটা ব্যবহার করতে পারি। ব্যবহার করে এটার মান √3² প্লাস এখানে হিসাব করে হয় হচ্ছে 2, √3² করলে 3, তার সাথে 2 যোগ করে দিলে হবে 5, আর 23 যেহেতু সামনে গুণ অবস্থায় আছে 5 এর সাথে গুণ করে দিলে বাম পাশের অংশের মান পাওয়া যাবে হচ্ছে 115। এরপর ডান পাশের অংশে দেখি, ডান পাশের অংশে আছে হলো 5 × x⁴ + 1/x⁴। এটা তো 4 পাওয়ারের তো কোনো সূত্র আমরা জানি না, আমরা এটাকে স্কয়ারে প্রথমে ভেঙে নিলাম, x² + 1/x²²। এটাকে a মানে এই x² যদি a ধরি, স্কয়ার আছে প্লাস 1/x², তার উপর আবার স্কয়ার অর্থাৎ a² + b² যদি ধরে নিই তাহলে সূত্র ফেলতে পারি a + b²। এখানে এই যে স্কয়ারের হিসাবটা যেন ভুল না হয়, স্কয়ার সহ এটা কিন্তু a ধরেছিলাম, সে কারণে a প্লাস এই 1/x² এটা হচ্ছে b² a + b² - 2ab। এখানকার x² আর x² তো কাটা যাবে, এখানে -2 থাকবে, এই যে এই -2টা হচ্ছে এই -2। আমরা আবার এই x² + 1/x² এটার আবার সূত্র প্রয়োগ করেছি, যেহেতু x - 1/x এর মান দেয়া আছে, তো এই অংশের মান a - b² + 2ab এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে, যেমনটা আমরা বাম পক্ষে করেছিলাম। একটা কাজ অবশ্য করা যায়, এই যে এই অংশটুকু যেহেতু এটার মান অলরেডি আমরা বাম পক্ষে একবার হিসাব করেছি, এটার মান 5 হয়, তো সরাসরি এখানে 5 বসিয়ে দিতে পারি। তো আমি সরাসরি সেটা বসাইনি, একটু আবার ওই একই হিসাব, বাম পাশে এই হিসাবটা একবার করা হয়েছে, একই হিসাবটা আবারও এখানে করেছি, x - 1/x² + 2ab, এখানকার ab কাটা যাবে, আর এই যে বাইরে যে স্কয়ারটা ছিল সেই স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়া হয়েছে, তারপর -2। যেহেতু সামনে একটা 5 গুণ অবস্থায় আছে সেজন্য এই সব কিছু মিলে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। তো x - 1/x এর মান হচ্ছে √3, স্কয়ার আছে তার উপর +2, এই যে হোল স্কয়ার -2, আর তারপর একটা থার্ড ব্র্যাকেট। √3 স্কয়ার করলে হবে হচ্ছে 3, তার সাথে এই 2 যোগ করে দিলে 5, এর উপর আবার একটা স্কয়ার আছে 5² মাইনাস এই যে এই বাইরের 2টা, 5 স্কয়ার করে পাবো হচ্ছে 25, 25 থেকে 2 মাইনাস করলে 23, আর সামনে 5 তার সাথে 23 যদি গুণ করে দেই তাহলে বাম পাশে আমরা যে মানটা বের করেছিলাম 115 তার সমান হয়ে যায়, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যায়। সবশেষে গ নম্বর x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে
যে মানটা দেয়া আছে সেখান থেকে আমরা এখান থেকে 6 পাওয়ার আনার চেষ্টা করব। 6 পাওয়ারের তো আলাদা কোনো সূত্র নাই। আমরা প্রথমে এটাকে যদি স্কোয়ার করি, x এর উপর স্কোয়ার আসবে, তারপর আবার যদি এটাকে কিউব করি, স্কোয়ারের উপর যদি কিউব করা হয় তাহলে 3 দুগুণা 6 অর্থাৎ x⁻6 পাওয়া যাবে। অর্থাৎ একবার আমরা বর্গ আরেকবার ঘন করব, তো তাহলেই 6 পাওয়ার চলে আসবে। আবার উল্টাভাবে হিসাব করতে পারি, যে প্রশ্ন যেটা আছে x⁻6 + 1/x⁻6, সেটাকেও মানে সেটার পাওয়ারটা ভেঙে নিয়ে তারপর উল্টো দিক থেকে সূত্র প্রয়োগ করে বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে পরবর্তীতে x - 1/x এর মান বসিয়ে তারপর মানে প্রশ্নের মানটা বের করতে পারি। তো যেভাবে তোমাদের খুশি, যেমন যেটাকে তোমরা সহজ মনে করো, আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। প্রদত্ত মান, অবশ্যই এখানে আরো একটা কাজ করা যায় যে x² + 1/x² এর মান তো আমরা খ নম্বর প্রশ্নে দুইবার বের করেছিলাম, বাম পক্ষ ডান পক্ষ দুইটা পক্ষতেই বের করেছিলাম। তো সরাসরি সেই মানটা এখানে লিখে নিয়ে সেখান থেকে করতে পারো। তো তবে সেটা একেবারে ছোট হয়ে যায়, যেহেতু এটা 4 মার্কের একটা প্রশ্ন, গ নম্বর, তো আমি একটু বড় করেই করার চেষ্টা করেছি। তো প্রথমে বর্গ করলাম উভয় পক্ষে, সাইড নোট দিয়ে দিয়েছি, লিখলে ভালো হয়, সাইড নোট দিয়ে দেওয়া ভালো। বর্গ করলে a² + 2ab + b² একদম যে প্রথম দিকে যে মূল যে সূত্র আছে সেই সূত্রানুসারে, আর এখানে √3² করলে পাবো হচ্ছে 3। এইখানে -2 হয় হিসাব করে, -2টাকে ডান পাশে নিয়ে গেলে 3 এর সাথে যোগ হয়ে সেটা হয়ে যাবে 5। তারপরে আমরা একই সাথে উভয় পক্ষে ঘন করে দিয়েছি। এই x² a আর 1/x² b বিবেচনা করে তার উপর যদি আমরা ঘন করি, a + b³ a³ + b³ + 3ab * a + b, আর ডান পাশে 5 এর কিউব করে পাবো হচ্ছে 125। x² এর উপর কিউব করলে 3 দুগুণা 6, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করে দিতে হয়, প্লাস এখানে একইভাবে 1/x⁻6 প্লাস 3, এটা তো কাটা যাবে, x² + 1/x² এর মান, এই যে x² + 1/x² মানে হচ্ছে 3 + 2 অর্থাৎ 5, সেই মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। 3 × 5 = 15 হয়, 15, এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে 125 থেকে বিয়োগ হয়ে যাবে, 125 থেকে বিয়োগ করলে পাবো হচ্ছে 110, অর্থাৎ x⁻6 + 1/x⁻6 যেটার মান বের করতে বলা হয়েছে তার মান হচ্ছে 110। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।